আজকের এই ভিডিওতে আমরা শিখব বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির বেসিক কনসেপ্ট কি, ঠিক আছে? তো দেখো, প্রবাবিলিটি শেখার আগে তোমাদেরকে জানতে হবে এক্সপেরিমেন্ট অর্থাৎ র্যান্ডম এক্সপেরিমেন্ট কি। র্যান্ডম এক্সপেরিমেন্ট কি বোঝা গেছে? তো র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো যদি কোনো পরীক্ষাতে কোনো ফলাফল আসতেও পারে নাও আসতে পারে, অর্থাৎ ফলাফলটা নিশ্চিত নয়, সেই সমস্ত পরীক্ষাগুলোকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে যে সমস্ত পরীক্ষাগুলোর ফলাফল নিশ্চিত নয় সেই সমস্ত পরীক্ষাগুলোকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন ধরো আমি একটা কয়েনকে টস করলাম, তো কয়েনকে টস করার ফলে তার যে ফলাফল আসবে, ফলাফল কি কি আসতে পারে? হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তো তোমরা কি কনফার্ম করে বলতে পারবে যে কয়েনটা টস করলে আমার এরপরে হেডই আসবে বা টেলই আসবে? যেহেতু বলা যায় না, তাই কয়েনকে টস করাটা হবে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক সেম ওয়েতে আমরা যদি লুডোর গুটিকে ঘোরাই, তাহলে লুডোর গুটি ঘোরার পরে 1 আসবে না 2 আসবে না 5 আসবে না 6 আসবে, সেটা কনফার্মলি বলা যায় না। তো লুডোর গুটি ছোড়াটা হলো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। বুঝা গেছে? আচ্ছা, তো র্যান্ডম এক্সপেরিমেন্টের পরে ডেফিনেশন আছে ইভেন্ট, অর্থাৎ ঘটনা। ইভেন্ট কি? ইভেন্ট হলো এই যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা যখন আমরা করলাম, তার ফলে যে সমস্ত ফলাফলগুলো আসতে পারে সেই ফলগুলোকে এক একটা ইভেন্ট বলা হয়। অর্থাৎ যখন আমরা কয়েন টস করব তখন হেড আর টেল আসতে পারে, তো হেড আসাটা হলো একটা ইভেন্ট, টেল আসাটা একটা ইভেন্ট। লুডোর গুটি ছুড়লে তোমাদের 1 2 3 4 5 6 আসতে পারে, তো 1 আসা 2 আসা 3 আসা 4 আসা 5 আসা 6 আসা, এরা সবাই হলো একটা ইভেন্ট। বুঝা গেছে? এরপর আমরা করব ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেস অর্থাৎ নমুনা। ইভেন্ট স্পেস অর্থাৎ নমুনা। ইভেন্টের ফলে, ইভেন্ট হলো এক্সপেরিমেন্টের ফল, সেই ফলগুলোকে যদি আমরা সেট আকারে লিখি তাহলে সেটাকে বলা হয় ইভেন্ট স্পেস। যেমন লুডোর গুটি ছুড়লে তোমার 1 2 3 4 5 6, এটা হলো একটা ইভেন্ট স্পেস। আবার যদি আমি টস করি তাহলে আমার ইভেন্ট স্পেসের সেট হলো হেড আর টেল, এটা হলো একটা ইভেন্ট স্পেস। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি, ইভেন্ট কি, ইভেন্ট স্পেস কি, এগুলো জানলাম। তো এবার আমরা জানবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, কি বলে? পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। এটা বলতে কি বোঝায় মিউচুয়ালি এক্সক্লুসিভ? যদি দুটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা 0 হয় তাহলে তাদেরকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। অর্থাৎ কি, দুটো ঘটনা একসাথে ঘটবে না। যেমন কি, তুমি কয়েন টস করছো আর তুমি হেড পাওয়া টেল পাওয়া, এই দুটোকে একসাথে ঘটতে পারে কোনো সময়? কোনো সময় ঘটবে না। সেরকম লুডোর গুটি তুমি ছুড়লে তুমি 1ও পাবে 2ও পাবে, অর্থাৎ 2ও পাবে 3ও পাবে, এরকম ঘটনাগুলো কি ঘটতে পারে একসাথে? তো যেহেতু ঘটতে পারে না, তাই তাদেরকে বলা হয় একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তো এই ক্ষেত্রে যখন তুমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার করবে, এটা সব সময় 0 হবে। কারণ কি, দুটো ঘটনা একসাথে ঘটতে পারে না, তাই প্রবাবিলিটিটা হয় 0। এখন প্রবাবিলিটিটা যেহেতু এখন শেখাইনি, শুধু এইটুকু মনে রাখো যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা 0 হয়। একটু পরে প্রবাবিলিটি ডেফিনেশনও দেব। তো এটা গেল আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এছাড়াও আছে ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইম্পসিবল ইভেন্ট কি? ইম্পসিবল ইভেন্ট,
যে ইভেন্ট বা যে ঘটনা, কোনো এক্সপেরিমেন্টে যে ঘটনা কোনো সময় ঘটতেই পারে না, সেটাকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। যেমন তুমি লুডোর গুটি টস করলে তুমি এক্সপেক্ট করছো একবারে 7 আসবে, 8 আসবে, এগুলো কি কোনো সময় ঘটতে পারে? কারণ আছে তো 6 অবধি, তো 7 যেহেতু আসতে পারে না, তাই সেটা একটা ইম্পসিবল ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, আমরা এরপরে যে ইভেন্টটা শিখব সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। কোনো এক্সপেরিমেন্টে যখন দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা আর একটা ঘটনাকে যদি প্রভাবিত না করে, তাহলে সেই ঘটনাগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। অর্থাৎ একটা ঘটনা কি করবে আর একটা ঘটনাকে প্রভাবিত করতে পারবে না, তাহলে সেই ঘটনাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। যেমন কি আমি একটা কয়েনকে টস করছি, তো আমার হেড পড়ছে, তো পরের বার যে কি পড়বে, পরের বার যে টেল পড়বে বা হেড পড়বে, তো পরেরকার ঘটনাকে প্রথমকার যে হেড পড়া সে কি পরেরকার ঘটনাটাকে এফেক্ট করতে পারবে? প্রথমে হেড পড়লো, তারপরে যা খুশি তাই পড়তে পারে, তাই তো? তো যেহেতু এখানে কি হলো না, একটা ঘটনা একটা ঘটনাকে প্রভাবিত করতে পারবে না, তো প্রভাবিত যদি না করে তাহলে তাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। বোঝা গেছে? তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ বি এটা হয়ে যায় প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ মানে এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু এটা হয়ে যায়। এটা কোন ক্ষেত্রে হয়? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে। তো এই ডেফিনেশন গুলো বুঝতে পেরেছো আশা করি। তো এইবার এই ডেফিনেশন গুলো জানার পরে আমাদেরকে জানতে হবে এবার আমরা প্রবাবিলিটি বলতে কি বুঝি। প্রবাবিলিটি বলতে কি বুঝি? কোন একটা ধরো আমি এক্সপেরিমেন্ট করছি, তো সেই এক্সপেরিমেন্টে আমি বললাম একটু আগে ইভেন্ট স্পেস বা নমুনা। তো কোন একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমি এসটা বললাম আমার টোটাল ইভেন্ট স্পেস, এসটা হলো আমার এক্সপেরিমেন্টের টোটাল ইভেন্ট স্পেস, আর এ একটা ওই সেই এক্সপেরিমেন্টের মধ্যে এ একটা কোন একটা ঘটনা বললাম, ঠিক আছে? তো টোটাল ইভেন্ট স্পেস আর এ ঘটনার ফেভারে তো আমার কিছু নমুনা থাকবে, এ ঘটনার ফেভারে। তো ধরলাম যে টোটাল যে নমুনা আছে সেই নমুনার সংখ্যাটা অর্থাৎ n অফ s, এটা ধরে একটা কিছু মান আছে, আর n অফ a অর্থাৎ a ঘটনার ফেভারে, যে নমুনাগুলো পেলাম তার সংখ্যা হলো n অফ a দিয়ে প্রকাশ করছি, আর টোটাল নমুনা বিন্দুর যে সেট তার মধ্যে যতগুলো নমুনা আছে সেটাকে প্রকাশ করলাম আমি n অফ s দিয়ে। তাহলে প্রবাবিলিটি অফ a এইটা মান হলো n অফ a বাই n অফ s, অর্থাৎ a ঘটনার ফেভারে নমুনা বিন্দুর সংখ্যা বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা, সেটাকে বলা হয় প্রবাবিলিটি অফ a। যেমন एग्जांपल নিই আমরা একটা, তখন আমি একটা লুডোর কয়েনকে টস করলাম একবার, তো আমি চাইছি যে প্রবাবিলিটি অফ হেড এটা বার করতে, তো হেড আসার সম্ভাবনা কত। তো আমি এখানে কি করেছি, একটা কয়েনকে টস করেছি, তো কয়েনকে টস করলে আমার সম্ভাবনা কি কি আসতে পারে, যে হেড আসতে পারে বা টেল আসতে পারে। তো এখানে আমার যে স্যাম্পল স্পেস সেটা হলো হেড অর টেল, এই দুটোর মধ্যে একটা আসবে, আর তো কিছু নাই। সেই জন্য এস সেটটা যদি আমার এক্সপেরিমেন্টটা হয় যে একবার টস করাটা, তো তার আন্ডারে আমার স্যাম্পল স্পেস হলো দুটো, হেড অর টেল। তাহলে n অফ s কত হলো এখানে, n অফ s হলো এখানে কতগুলো আছে নমুনা, দুটো, তো n অফ s হলো আমার 2। এখন আমি চাইছি হেড পড়ার সম্ভাবনা, অর্থাৎ হেড পড়াটা একটা ঘটনা, তো হেড পড়ার ফেভারে কতগুলো নমুনা আছে, এখানে দেখো হেড পড়ার ফেভারে তো শুধু একটাই নমুনা না, একটাই সম্ভাবনা হেড করতে পারে।
তাহলে তোমার হেড পড়ার ঘটনাটা যদি আমি অন্য কিছু নাম দিয়ে ধরি, যে এ ঘটনা ধরে থাকো, হেড পড়ার ঘটনাটা যদি আমি এ ঘটনার নাম দিয়ে থাকি, এ ঘটনার নাম দিয়ে থাকি, তো এ ঘটনার ফেভারে স্যাম্পল স্পেস আছে কি শুধুমাত্র একটা, সেটা হলো হেড। আমি শুধু হেড পড়ার বার করতে চাইছি, তাহলে n of a এটা হলো আমার 1, তাহলে বলা probability of a বার করতে হবে আমাকে। probability of a এটা কি হয় n of a by n of s, অর্থাৎ কত 1/2। এটাই হলো আমার হেড পড়ার সম্ভাবনা। যদি আমি একটা লুডোর গুটি ছুড়লাম, তো এখন সেখানে যদি আমি চাই যে 5 করার সম্ভাবনা কত, 5 করার সম্ভাবনা, কত, একবার ছুড়েছি, তাই না? তাহলে একবার যদি ছুড়ে থাকি আমি লুডোর গুটিকে, এখন এসটা যদি আমার টোটাল স্যাম্পল স্পেস হয় এস, তাহলে এস এর আন্ডারে আমার কি কি থাকতে পারে নমুনা? একবার যদি লুডোর গুটিটাকে ছুড়ি তাহলে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এগুলো হলো আমার মোট নমুনা। আর এই একটা ঘটনা ধরলাম যেটা হলো 5 আসা সম্ভব, 5 আসার ঘটনা। লুডোর গুটি ছিল 5 আসবে, তো 5 ক প্রকার আসতে পারে? এই তো এক প্রকার আসতে পারে। তাহলে এই ঘটনার আন্ডারে আমার স্যাম্পল স্পেস, স্যাম্পল হলো 5। তাহলে এখানে n of s এটা কতগুলো, টোটাল আছে 6টা পয়েন্ট, সো 6, আর n of a এটা হলো 1, কারণ a ঘটনার ফেভারে আছে শুধুমাত্র একটা পয়েন্ট। তাহলে probability of a এটা কত হবে, এটা হবে কি তোমার n of a by n of s, অর্থাৎ 1/6, 1/6। সো 5 আসার এটা হলো সম্ভাবনা হলো 1/6। তাই হলো তোমাদের প্রবাবিলিটির বেসিক কনসেপ্ট। আমরা নেক্সট ভিডিওতে প্রবাবিলিটি রিলেটেড আরো সুন্দর সুন্দর প্রবলেম সলভ করব। আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওতে, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।